মুসলিম শরীফের 5846 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনে, রাসূলুল্লাহর চেহারা ছিল খুব উজ্জ্বল সুন্দর। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর চেহারা ছিল খুবই উজ্জ্বল, খুবই সুন্দর। এরপরে আযহারাল লাউনে কানা আরাকাহুল লুলুআ, রাসূলুল্লাহর গাম যেন গামের ফুটা যেন মতির মতো মনে হতো, মতির মতো মনে হতো। রাসূলুল্লাহর গাম থেকে চকচক করতো। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর গাম যখন কপালে শরীরে জমতো তখন চকচক করতো দূর থেকে, যেমন এক একটা মতির মতো। সুবহানাল্লাহ বলুন। এক একটা মতির পাথরের মতো রাসূলুল্লাহর ঘাম। সুবহানাল্লাহ। ইজা মাশা তাকাফফা, রাসূলুল্লাহ যখন হাঁটতেন তখন সামন দিয়ে ঝুঁকে হাঁটতেন। ওয়াইজা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানামি কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর হাতের তালু ছিল নরম কাপড় এবং রেশমির চাইতে আরো নরম। রাসূলুল্লাহর হাতে হাত দিলে তোলার চাইতে আরো নরম লাগতো, রেশমের চাইতে আরো মোলায়েম লাগতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতে যখন হাত লাগতো তোলার চাইতে আরো নরম, রেশমের চাইতে আরো মসলিন, আরো মলিন। এরপরে তিনি বলেন, ওয়ালা শামামতু মিসকাহু ওয়ালা আনবার ওয়ালা সালামতু মিসকাতান ওয়ালা আনবারান আতিয়াবু মিররাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর আতর মেশক এবং আম্বরের চাইতে আরো সুগন্ধ ছিল। মেশক এবং আম্বরের চাইতে আরো সুগন্ধ ছিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, قال دخل علينا رسول نبي صلى الله عليه وسلم فقال عندنا فارق وجات امي بخروره, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন। দুপুরে খাবারের পরে আমাদের ঘরে আসলেন, এসে বললেন, আমাকে একটু বিছানা দাও, আমি দুপুরের পরে কাইলুলা করব, আমি দুপুরের পরে একটু রেস্ট নিব। আমার মা তার জন্য একটা ছাগলের বিছানা, ছাগলের চামড়ার বিছানা বিছাইয়া দিলেন। আমার মা উম্মে সুলাইম ছাগলের বিছানা বিছাইয়া দিলেন। রাসূলুল্লাহ ঘরমাক্ত হয়ে যাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলুতুল আরাকা ফিহা ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আমার মা রাসূলুল্লাহর গাম জমা করতেছিলেন। রাসূলুল্লাহ গামতেছেন ঘুমান্ত অবস্থায়, চামড়ার মধ্যে গাম লাগতেছে, আমার মা গাম ভরতেছেন, আমার মা গাম সংরক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার মা গাম সংরক্ষণ করতেছেন। রাসূলুল্লাহ ঘুম থেকে জাগলেন। ইস্তাইকাযা ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী তাসনাইনা, হে উম্মে সুলাইম গাম সংরক্ষণ করতেছো কেন, কারণটা কি? সুবহানাল্লাহ বলুন। উম্মে সুলাইম বলেন, ক্বালাত হাযা আরাকাতু নাজালুহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতিয়াবিত তিবি, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম সংরক্ষণ রাখতেছি আমাদের সুগন্ধির জন্যে। সুবহানাল্লাহ। আমাদের কাছে যে পরিমাণ সুগন্ধ আছে ওই সুগন্ধের চাইতে, আরবের সুগন্ধের চাইতে আপনার গামের সুগন্ধ আরো বেশি। আপনার গাম রাখতেছি আমার শরীরে মাখবো। সুবহানাল্লাহ বলুন। আমরা কোনো অনুষ্ঠানে গেলে আপনার ঘাম মাখি, আপনার গামের সেন্ট আরবের কোনো সেন্টের ধারে কাছেও নাই। আরবের আস্থা দুনিয়ার গানের চাইতে আপনার গামের গান আরো সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হাদিস বলেছেন, নামা ফি বাইতিকা আলা ফিরাশিক। উম্মে সুলাইমের আনাস ইবনে মালিক বলেন, আমাদের ঘরে রাসূলুল্লাহ অবস্থান করলেন। ফাজাআত ওয়াকাদ আরিকা ওয়াস্তান আরাকাহু আলা কিতাতি আদিমিন আলা ফিরাশিহি, ওই যে বিছানায় ঘুমাইছেন কিছু গাম জমা হয়েছে, আমার মা এগুলা সংরক্ষণ করছেন। ফাফাতাহাত আদিতাতাহা ফাজালাত তুনাশিফু জালিকাল আরাকু ফাতুসিরুহু ফি কাওয়ারিরা, একটা শিশির মধ্যে আমার মা রাসূলুল্লাহ যে গামছেন ওই গামগুলো আমার মা একটা শিশির মধ্যে সংরক্ষণ রাখছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠছেন, জিজ্ঞেস করছেন, মা তাসনাইনা ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম এই গাম দিয়া তুমি কি করবে, এগুলা কেন সংরক্ষণ করছো? ফাকালাত ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতান লিসিবিয়াতিনা, আমরা আমাদের সন্তানদেরকে বরকতের জন্য আপনার গাম মাখাবো। সুবহানাল্লাহ বলুন। আমরা আমাদের সন্তানদের গায়ে বরকতের জন্য গাম মাখাবো যাতে আমাদের সন্তানদের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ বলুন।
আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হুজুরদের কাছে নিয়ে আসি, হুজুর একটা দোয়া করেন, একটা ফু দেন, আপনার গাম আমাদের ছোট্ট সন্তানদের গায়ে মাখাবো। সুবহানাল্লাহ বলুন। এজন্য রসুল পাক সাল্লামের গাম ছিল কি মোবারক, গাম ছিল সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ বলুন।